আমার মাংস কষা হয়ে গেছে। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা এরকমভাবে করে খেও, আশা করি খুব ভালো লাগবে। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, বাজারে গেছিলাম, বাজার থেকে মাংস নিয়ে এসেছি, মুরগির মাংস। এই দেখো, তা আমি এই মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর আমি মাংসটা একদম কষা কষা করে করব। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, এর আমি অর্ধেকটা। আর এখানে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি পরিমাণ মতো নিয়েছি। আর এখানে আমি সাদা তেলে রান্না করব, তাই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমি মশলা দিয়েছি। এবার খুব ভালো করে আমি মেখে নেবো মাংসটা। আমি মেখে আমি কিছুক্ষণ জন্য আমি এটা রেখে দেবো। আমি কড়াইয়ের মধ্যে আমি মশলাটা একটু ভেজে নেবো মাংসর জন্যে। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আছে, গোলমরিচ আছে, তেজপাতা আমি শুকনো খোলায় ভেজে নেব। আমার মাংস মাখানো হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি মাংসর জন্য আলু যে কেটে রেখেছি আমি লাল লাল করে একটু ভেজে নেব। আমি একটু হলুদ দিয়ে ভাজবো। আমি হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে তুলে নেব। আমি আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি ওই তেলের মধ্যে একটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি ওই তেলের মধ্যে একটা টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো। আমি মাংসতে তো কিছুটা মশলা আমি মেখে রেখে দিয়েছি, আমি এখানে এই মশলাটা দিয়েছি কষিয়ে নেবো। আমি এবারে এই মাংসটা যে মেখে রেখেছি আমি এটা দিয়ে দেবো। আমি মাংসটা যে দিয়ে দিয়েছি আমি এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, যতক্ষণে মাংসর গা থেকে তেলটা না ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে যাবো। দেখো বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই দেখো, আমার কষানো প্রায় হয়ে এসছে। আর একটু কষিয়ে আমি গরম জল দিয়ে দেবো। আমার পুরো কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। আমি গরম জল দিয়ে দিয়েছি। আমি খুব একটা বেশি ঝোল করবো না, একটু ঝোল তো রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য আমি কষা কষা করে করবো। আমার মাংস কষানোটা হয়ে গেছে। আমি এবারে নামানোর আগে আমি যে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম আমি শিলে বেটে নিয়েছি, আমি এটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাংস কষা হয়ে গেছে। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা এরকমভাবে করে খেও, আশা করি খুব ভালো লাগবে।